হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ডিসেম্বর মাসের প্রায় মাঝামাঝির কাছাকাছি হয়ে গেছে। এই সময় থেকে আপনার ছাদ বাগানে সাইট্রাসের লেবু গাছগুলোতে পরিবর্তন আমূল আনতে হবে। এমন কিছু পরিবর্তন আনতে হবে যে পরিবর্তন আপনি সারা বছর আনেননি, এবং এমন কিছু পরিবর্তন আনতে হবে যে পরিবর্তনে আপনার ছাদ বাগানের গাছ কিন্তু স্ট্রেচের মধ্যে থাকে। তো ডিসেম্বর মাস থেকে আপনার ছাদ বাগানে তো প্রচুর পরিমাণ পরিবর্তন আনতে হবে। এই নভেম্বরের মাঝামাঝি থেকে আপনি কি করবেন, কি খাবার দিতে পারবেন, কি খাবার দেবেন না, কেমন জল দেবেন, কতটা পরিমাণ জল দেবেন, গাছে এই সময় আদৌ কোনো মিশ্র খাবার দেওয়া যাবে কি না, তাই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। তো দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লেবু সাইট্রাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি, অর্থাৎ সাইট্রাস প্রজাতির গাছগুলোকেই লেবু গাছ বলা হয়। তো এই সাইট্রাসের গাছগুলোতে আপনি সারা বছর যা পরিচর্যা করেন, এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আমূল পরিবর্তন আনতে হয়। প্রথমেই আমি আপনাকে বলি, এই সময়ে এসে লেবু গাছের জল একদম কমিয়ে দেবেন। অর্থাৎ যে জল আপনি প্রতিদিন দিতেন সেই জলটি 2 দিন 3 দিন বাদে বাদে দেবেন। এখন থেকে আস্তে আস্তে লেবু গাছের গোড়াতে জল দেওয়া বন্ধ করে দিতে হবে। তাই প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো গাছের গোড়াতে জল দেওয়া বন্ধ করে দেওয়া। দ্বিতীয় যে বিষয়টি করবেন সেটা হলো, এই সময় গাছের গোড়াতে যখন জল দেবেন গাছের পাতাগুলো ঝরে পড়তে বাধ্য হবে, ধীরে ধীরে হলুদ হয়ে যাবে। এই হলুদ হয়ে যাবার মুহূর্তে আপনার ছাদ বাগানে যাতে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ না ঘটে তার জন্য নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করুন। কি ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন? আপনার হাতের কাছে যে কোনো কম্পোজিশন থাকলে ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড গ্রুপ, সাইপারমেথ্রিন গ্রুপ, যে কোনো কম্পোজিশন আপনি প্রয়োগ করতে পারেন, সেটা গাছের পরিস্থিতি বুঝিয়ে। কারণ এই সময় গাছে বিভিন্ন ধরনের শুঁয়োপোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। সেই আক্রমণকে প্রতিহত করার জন্য যে কোনো কীটনাশক 2 থেকে 2.5 ml নিয়ে যদি প্রয়োজন হয় আপনার ছাদ বাগানে অবশ্যই প্রয়োগ করবেন। সঙ্গে ফাঙ্গিসাইড অবশ্যই দেওয়া দরকার। যদি ফাঙ্গিসাইড দিতে চান সেই 2 থেকে 2.5 গ্রাম বা 2 থেকে 2.5 ml আপনি নিয়ে এই ধরনের লেবু গাছগুলোতে, অর্থাৎ ডরমেন্সিতে কষ্ট দেওয়া লেবু গাছগুলোতে আপনাকে অবশ্যই এই যে পরিচর্যা করতে হবে। এই সময় আমাকে অনেকে প্রশ্ন করছেন, দাদা লেবু গাছের গোড়াতে এই সময় কি খাবার দেওয়া যাবে? আমি তাদের বলবো, একদমই এই সময় কিন্তু মিশ্র খাবার দেবেন না। গাছের গোড়াতে যদিও মিশ্র খাবার দেন তবে খুবই সামান্য, অর্থাৎ যে পরিমাণ খাবার দেন সেই খাবার থেকে প্রায় 2 থেকে 3 গুণ কম খাবার কিন্তু আপনাকে দিতে হবে। কেন এই সময় খাবার দিতে বারণ করছি? ধরুন আপনি এই সময় খাবার দিচ্ছেন এবং আপনার এই খাবারটি ডিকম্পোস্ট হতে হতে কিন্তু 1.5 থেকে 2 মাস সময় লাগে। তাই এখন খাবার দিলে শীতের ডরমেন্সি পিরিয়ডে যেই সময় লেবু গাছের কষ্ট দেওয়ার সময়, সেই সময় আপনার গাছ সেই খাবার থেকে উদ্দীপনা গ্রহণ করবে, শক্তি গ্রহণ করবে। তাই সেই সময় কষ্ট পাওয়ার থেকে গাছে কিন্তু বেশি শক্তিশালী হবে। আর লেবু গাছকে কিন্তু এই সময় শক্তিশালী করলে কিন্তু বিপদ আছে। এই সময় শক্তিশালী করলে কিন্তু ফুল ফল আসার সম্ভাবনা 0%-এ নেমে যায়। তাই মনে রাখবেন, লেবু গাছের কিন্তু এই সময় খাবার দেবেন না। তবে কি এই সময় একদম খাবার দেবেন না এমনটি কিন্তু বলিনি। লেবু গাছের এই সময় যে খাবার দেবেন তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণকে একদম 0%-এ নামিয়ে এনে আপনাকে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারকে প্রোভাইড করতে হবে। ফসফরাস এবং পটাশ ছাদ বাগানে লেবু গাছ থেকে শুরু করে যে কোনো গাছের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করে। যেমন ফসফরাস গাছের শিকড়কে মাটির গভীরে নিয়ে, অর্থাৎ টবের গভীরে নিয়ে টবের নিচে থেকে খাবার তুলে আনতে সাহায্য করে, এবং পটাশ গাছের সামগ্রিক অংশটা টপ টু বটম রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। এই জন্য এই সময় লেবু গাছের গোড়াতে ফসফরাস এবং পটাশের প্রয়োগ করবেন। ফসফরাস এবং পটাশ হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট আমি বলবো জলে গুলে গাছের গোড়াতে দেওয়ার কথা, এবং পটাশ হিসাবে আপনারা গাছের পাতাতে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ, এবং গাছের গোড়াতে যদি দিতে চান MOP জলে গুলে আপনারা অবশ্যই দিতে পারেন।
কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই সময় লেবু গাছের যে সমস্ত শুকনো ডাল, যে সমস্ত বিকৃতির ডাল পাওয়া যাবে, সেই বিকৃতির ডাল বা শুকনো ডালগুলো অবশ্যই কেটে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। মনে রাখবেন, এই শুকনো বা বিকৃতি ডাল থেকে আপনার ছাদ বাগানে বৃহৎ আকৃতির রোগ, মারণ রোগ, ড্রাই ব্যাগ হতে পারে। তাই মনে রাখবেন, এই বিকৃত ডালগুলো পরিষ্কার করে আপনি ভালো মানের একটি ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, অ্যামিস্টার টপ, এই ফাঙ্গিসাইডগুলো গাছে একবার স্প্রে করে দেবেন। যাদের কাছে ব্লাইটক্স, অ্যামিস্টার টপ থাকবে না, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে, ফাঙ্গিসাইডটি একটু গাঢ় করে সেটা কাটা ডালের জায়গায় আপনি একটু লাগিয়ে দেবেন বা সামগ্রিক গাছে কিন্তু দিয়ে দেবেন। এবার আসি লেবু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো এই সময় থেকে লেবু গাছের কতটা পরিমাণ জল দিতে হবে। প্রথমেই বলেছি, ভিডিও শুরুতেই বলেছি, এই সময় থেকে লেবু গাছের জল কষ্ট আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। কারণ এই সময় থেকে লেবু গাছের এত পরিমাণ জলকষ্ট দেওয়া শুরু করতে হবে যাতে গাছের পাতাগুলো ঝরে পড়ে। তাই অল্প অল্প করে আপনি জল কমিয়ে দেবেন, অর্থাৎ আজকে যে জলটি দিতেন সেই জলটি আজকে দিয়ে আগামী 2 দিন 3 দিন আর জল দেবেন না। এরকম করতে করতে আপনাকে 1 সপ্তাহ বা 10 দিন বাদে বাদে জল দিতে হবে, এমনটা করবেন। তবে জল দেওয়া একদমই বন্ধ করবেন না। জল কিন্তু সব উদ্ভিদের প্রাণ বা জীবন, এটি কিন্তু বন্ধ করলে গাছের ডাল শুকিয়ে গাছ মারা যেতে পারে। জল কিন্তু টোটালি আপনাকে বন্ধ করা যাবে না। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই লেবু গাছের এই পরিচর্যাগুলো করুন এবং সিজনে আপনার ছাদ বাগানে লেবু গাছে ম্যাচুরিটি আসলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল অবশ্যই আসবে। এই সময় লেবু গাছের গোড়াতে কি তরল খাবার দেওয়া যাবে, অনেকে আমাকে প্রশ্ন করছেন বা অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তাদের ক্ষেত্রে বলি, এই সময় লেবু গাছের গোড়াতে কোনো প্রকার তরল খাবার না দেওয়াই ভালো। আপনাকে যে খাবারগুলো প্রোভাইড করলাম, অর্থাৎ যে পটাশ এবং ফসফরাস, এই খাবারগুলোই ঠিক আছে। মাঝে মাঝে গাছের পাতাতে আপনি এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন। তবে এই সময় আরও অনেকে বলবেন যে গাছের গোড়াতে খাবার দেওয়ার কথা। আমি তাদেরকে বলবো যে এই সময় কোনো ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না। আপনি গাছের গোড়াতে এই সময় শুধুমাত্র ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার ছাড়া আর অন্য কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না। তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ছাদ বাগানে গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, কিন্তু অতিরিক্ত জোরের জন্য, অতিরিক্ত কিন্তু শক্তির জন্য গাছে ম্যাচুরিটি থাকলেও কিন্তু ফুল আসবে না। এবং আগামী ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে। আপাতত নভেম্বর মাসের প্রায় 10 তারিখের কাছাকাছি হয়ে গেছে। এখন থেকে আপনি এই পরিচর্যা করতে থাকুন। আগামী ডিসেম্বর মাসে অবশ্যই আপনাকে সঠিকভাবে, সঠিক নিয়মে গাইড করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই সময় লেবু গাছে কি পরিচর্যা করতে হবে, কি খাবার দিতে হবে, কিভাবে গাছটি দেখভাল করতে হবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে আবার কমেন্টস করবেন, আমি আপনাদের উদ্দেশ্যে আবার ভিডিও মেক করব। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।